নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি আমলকির ভর্তা। তো আমলকির ভর্তা কিভাবে বানাচ্ছি সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে আমলকি আছে 6-7টা, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ভর্তা করার জন্য যেহেতু পেঁয়াজ লাগবে সেই জন্য পেঁয়াজটাও নিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, দুটো লঙ্কাও নিয়ে নিলাম। এবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। যেমন আমরা আর কি ভর্তাটা বানাই ঠিক সেইভাবে লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি। আবার নতুন করে তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি কাঠের জালে রান্না করব বলে সেই জন্য আগে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি ভর্তাটার জন্য। সামান্য নুন দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। লঙ্কা দুটোও দিয়ে দিয়েছি, এখানে বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। সুন্দর করে বেশ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে আমি নামিয়ে নেব। যে কোনো ভর্তা বানাতে গেলে ঠিক এইভাবে যদি পেঁয়াজ ভেজে করা যায় না, সেই ভর্তাটা যেন খুব সুন্দর লাগে। তারপরে যে আমলকিগুলো ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে ভাতে দিলেও হয়, ভাতের রঙটা তবে একটু লালচে লালচে হয়ে যায়। যেহেতু কষ থাকে তো সেই কারণে আমি আলাদা করে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নেব। দেখো প্রেসার কুকার একদম হাঁ হয়ে আছে, সিটিটা পড়লে একদম হাঁটা বন্ধ করে দিতে হয়, নাহলে একভাবে হতে থাকে। এবার জল থেকে আমলকিটা আমি তুলে নেব। তবে এখন সিজন ছাড়া না, যখন সিজনে পাওয়া যায় আমলকিগুলো তখন খুব সুন্দর হয়। তবে এই আমলকি ভর্তা ওই যার কারো জ্বর হয়েছে, মুখে অরুচি, তখন এইভাবে যদি আমলকির ভর্তা করে খাওয়া যায় তবে তার রুচি আসতে বাধ্য। মানে খুবই, আর আমলকির গুণাগুণ তো সকলেই জানো। দেখো এইভাবে ঠিক আমি ফাটিয়ে ফাটিয়ে বীজগুলো বের করে নিচ্ছি। আর বললাম যদি সিজনের হতো তাহলে একদম পুরো নরম হয়ে যেত। তা আগেও আমি আমলকির আচার বানিয়েছি, আমলকির চাটনিও বানিয়েছি। আজ আমলকির ভর্তা। এখানে আমি সামান্য নুন দিয়ে দিলাম। সব বীজগুলো আমি তুলে নিয়েছি। আর এটা খুব গরম রয়েছে তাই মাখতে পারছি না। আর এই গরম গরম অবস্থাতে একটু মেখে নিতে হবে, যেহেতু এখন সিজন ছাড়া না, ওই জন্য শক্ত শক্ত ভাব রয়েছে। আর যদি সিজনের হতো একদম গলে নরম হয়ে যেত, তবু অসুবিধা নেই। এই যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছে, সঙ্গে মেখে নেব। শুকনো লঙ্কাটা ঝালের থেকে গন্ধর প্রয়োজন বেশি, তার জন্য শুকনো লঙ্কাটা দিয়েছি। কাঁচা লঙ্কাটাও একবারে মেখে নিচ্ছি। যতটা পারছি একটু নরম করে নিচ্ছি, আর নাহলে গোটা গোটা ঠিক ভাত দিয়ে খেতে গেলে ভীষণ টক লাগবে। আর এটি একদম এই সময় টক হয়ে যায়, কষকষ ভাব থাকে না, একদম পুরো টক হয়ে যায়।
এখন পেঁয়াজটাকে দিয়ে আর একটু মেখে নেব। আর এটিকে খাবারের প্রথম পাতে বা শেষ পাতে খাওয়া যায়। আমলকির ভর্তাটা প্রথম পাতেও ভাত দিয়ে খাওয়া যায়, শেষ পাতেও খাওয়া যায়, এমনকি রুটির সাথেও এই আমলকির ভর্তা খাওয়া যায়। তো এইভাবে বন্ধুরা দেখো, আমার মতন একবার আমলকি ভর্তা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। বিশেষ করে জ্বরের পর এই আমলকি ভর্তাটা করলে ভীষণ ভালো হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।